You said never let me go. 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 You said শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা এই যে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে পিকনিকের উদ্দেশ্যে। তো এখানে একটা বন্ধুর বাড়িতে আসা হলো। তো এখানে এসে ওদের বাড়ি থেকেই খড়িটা জোগাড় করা হচ্ছে। তো দুই বন্ধু মিলে এখানে এই যে খড়ি জোগাড় করছে। তো ওদের বাড়িতে অনেক খড়ি, এক্সট্রা খড়ি আছে, তো ওদের বাড়ি থেকেই নেওয়া হচ্ছে। এই যে দেখো, দুই বন্ধু মিলে খড়ি জোগাড় করছে। তো যেহেতু ওদের বাড়িতে এত খড়ি আছে এক্সট্রা, তাই আর নতুন করে খড়ি কেনা হয়নি বা কিনতে হয়নি। ওদের বাড়ি থেকে নিয়ে নিল সব, আর বাজারঘাট সব করা হয়ে গেছে। এখন খালি আমরা রওনা হব আর পৌঁছে যাব। তো এই গল্প করতে করতে কেমন পৌঁছেও গিয়েছি দেখো। এটা হচ্ছে শিলতোরসা নদী। আর শিলতোরসা নদীর পাশে জলদাপাড়া ফরেস্ট ন্যাশনাল পার্কের পাশে শিলতোরসা নদী, তার পাশে হচ্ছে আমাদের এই পিকনিক স্পট। এই নদী এক পাশে হচ্ছে চা বাগান, তার মাঝখানে একটা জায়গায় আমরা আর কি যাচ্ছি। তো এখানে অনেক ফ্যামিলি নিয়ে অনেকে এসছে, অনেকে নিয়ে এসছে বন্ধু বান্ধব। তো চলো সে জায়গায় আমরা আজকে তিনটে ফ্যামিলি মিলে, মানে তিন বন্ধু মিলে পিকনিকটা হচ্ছে। তো চলো সবটাই শেয়ার করা হবে তোমাদের সাথে। একে একে গাড়ি থেকে নেমে পড়েছে, একে একে সমস্ত সবজিপাতি, বাসনপত্র, জল সব নেমে পড়েছে গাড়ি থেকে। আর এবার একটা উনানও দেখে ফেলা হয়েছে যে এই উনানটাতেই রান্নাবান্না হবে। তো কেউ বা একটা বানিয়ে রেখে গেছিল আগে, তো সেটাতেই রান্নাবান্না এখন হবে। চলো দেখতে থাকো। আর এই যে গাড়ির থেকে এখন খড়িগুলোও নেমে পড়েছে। আর এই সবুজ মাঠের মধ্যে আজকে হবে আমাদের বনভোজন। চারিদিকে কি বলবো, চাপাতি বাগান, পাশে নদী। তো কখন কি বাইসন, গন্ডার, হাতি আসে কোনো জানা নেই। তো সেরকম একটা জায়গায় আজ হচ্ছে আমাদের পিকনিক। তো চলো দেখতে থাকো। এদিকে উনানটাও রেডি হচ্ছে, তারপরে রান্না চলবে একে একে। অনেক রকমের পদ আছে আজকে, সবাই মিলে সব রান্না বান্নাগুলো হাতে হাতে আর কি যাকে বলে করে নেওয়া হবে। আর এটাই তো পিকনিকের মজা, তাই না? আর এই যে আমাদের উনানও জ্বলে গেছে, এখন এখানে রান্না বসানো। আর এদিকে দেখো, আমি এদিকে সবজি বাচ্ছি আর এত গল্প করছি বলার মতোই না। এতদিন পরে সবাই একসাথে হলে যা হয়। এদিকে আমাদের ম্যাটটাও এখনো পাতা হয়নি, ম্যাটটা পাততে হবে। যাই হোক, তো গল্প গুজব করতে করতে মোটামুটি আমাদের প্রায় এই রসুন পেঁয়াজগুলো প্রায় ছোলার শেষের দিকে। তারপরে সেরকম সবজি নেই, এই মেন সবজিগুলোই ছিল, রসুন পেঁয়াজ, এগুলো ছোলার শেষের দিকে। আর এই যে মাটন রান্নার দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে, তো আমাকে বলে মাটনটা রান্না করতে হবে। তো আমিও রেডি। তারপরে বলছে দাঁড়াও দাঁড়াও বৌদি, একটু দাঁড়াও, আমরা একটু এই ডাকটাকে পুড়িয়ে নিই। তো এখানে একটু ডাকটা পুড়াবে, তার জন্য আমি ওয়েট করছি। তো এদিকে মশলাপাতি, তেল সব কিছু রেডি, এখন খালি রান্না বসানোর পালা। তো চলো ডাকটা কী করে পুড়িয়ে নেয় সেটাও তোমাদের কাছে একটু দেখাই। তো এই যে ডাক পুরানির প্রসেস চলছে। ডাকের যা লোম থাকে পুরালে সবটা আর কি একদম পুড়ে চলে যায় আর কি। ছোট ছোট যে লোমগুলো থাকে সেগুলো পুরানো হলে সেগুলো আর কি নষ্ট হয়ে যায়। তার জন্য ডাকটাকে ভালো করে পুড়িয়ে নেওয়া হচ্ছে। আর তারপরে এটাকে রান্না বান্না হবে। তো চলো এটাকে আজকে খাওয়া হবে। তো আমার আজকে এই প্রথম হাঁস খাওয়া, এই প্রথমবার আর কি আমি হাঁস খাবো। তো তার জন্য বলতে পারো প্রচুর এক্সাইটেড। তো এখানে কাটা বাটার প্রসেস এখন চলবে, এখন কাটাকাটি হবে। আর এদিকে মশলাপাতির জন্য যা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন যা থাকে সমস্ত কিছু করা কমপ্লিট। আর এদিকে জলও চলে এসছে। এটা হচ্ছে আমাদের রান্নাবান্নার জন্য জল নিয়ে আসলো এই দূরে একটা বাড়ি থেকে, যদিও কাছে পিঠে কোনো জল নেই। তো চলো এখন হবে ভাত রান্না। তো মাটন রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু মাটনটা কেমন হয়েছে সেটা তোমরা একটু দেখে নাও। এই যে তো মাটন রান্নাটা হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দেওয়া হবে। তো দুটো উনুন ধরানো হয়েছে, একটাতে মাংস হচ্ছে আর তো একটাতে এই যে মাংস হচ্ছে, আরেকটাতে ভাত বসানো হয়েছে। কারণ 3 রকমের মাংস আজকে রান্না হবে। তো একটা একটা করে রান্না করলে অনেকটা দেরি হয়ে যাবে, তো সেজন্য দুটো উনান ধরানি হয়েছে।
তো এদিকে হচ্ছে ডাকের মাংসটা আরেকটা দিদি রান্না করছে, যেহেতু আমি জানি না এই রান্নাটা কী করে করতে হয়। আর এদিকে সাইডে দেওয়া হয়েছে টমেটো পোড়া। তো টমেটো পোড়া বলে আজকে সবাই খাবে একটু মজা করে। আর এদিকে হচ্ছে ডাকের মাংসটা তো রান্না প্রায় হয়ে গেছে, এখন মিট মশলা দিয়ে নামিয়ে নেবে, তারপরে রান্না হবে একটু চিকেন। তো চলো রান্নাগুলো দেখতে থাকো। এক একজন মানুষ আর এক এক রকম রান্নার ধরন। এর রান্নার এই টেস্ট তো আরেকজনের রান্নার আরেক রকম টেস্ট, কোনোটাই খারাপ না কিন্তু ভিন্ন ধরনের। তো পিকনিকে এসে সবাই বলছে হাত চেঞ্জ করে রান্না খেতে, মানে খাবে আর কি। বাড়ির একঘেয়ে রান্না খেয়ে সবাই একদম অতি বিতষ্ট, সবাই বলছে এরও রান্না খেয়ে দেখবে। তো সেজন্য আমাকে দিয়ে মাটন রান্না করালো, কেমন টেস্ট হয় সেজন্য। আর এই দিদিকে দিয়ে হচ্ছে হাঁসের মাংসটা রান্না করালো। মানে আমরা মেয়েরাই বান্ধবীরা মিলেই এই প্ল্যানটা করেছি। নিজে নিজে রান্না খেতে খেতে আমরা একদম কি বলবো। তো যাই হোক, দিদিটা রান্না প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। তারপরে উঠবে চিকেন। চিকেনটা খুব হালকা করে রান্না হবে। তো চলো চিকেনটা রান্না তোমাদেরকে একটু ওই চিকেনটা রেডি করা। চিকেন, হ্যাঁ, হালকা চিকেন নিয়ে আসা হয়েছিল, তো সেটাও রেডি করা। তো রান্নাটা হবে। আর এদিকে ডাকের মাংসটা রান্না প্রায় হয়ে গেছে। তো দেখতে তো বেশ সুন্দরই লাগছে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে না? আর পাশে হচ্ছে এই যে টমেটোগুলো পোড়া। তো এই দেখো আশেপাশে আরও অনেক লোকজন চলে এসছে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে, তারাও প্রায় রেডি বলতে পারো। আর রান্নাবান্নার দিক দিয়ে অনেকটাই রেডি এগিয়ে গেছে, তারাও দুটো উনান ধরিয়েছে আর বাচ্চা কাচ্চা সব খেলছে। আর এই দেখো গ্যালাক্সি বাবার সোয়েটার রাখার মানে জ্যাকেটটা রাখার জায়গা দেখেছো, ওই গাছের উপরে একদম ঝুলিয়ে রেখেছে জ্যাকেটটা। আর এই যে পিছনে চা পাতা বাগান, কি সুন্দর একটা জায়গা। কিন্তু জায়গাটা যতই নোংরা বলো, মানে একদম প্রাকৃতিক পরিবেশ, পরিষ্কার করার মতো কেউ নেই। প্রকৃতিই নোংরা করছে, প্রকৃতিই পরিষ্কার করছে, এরকম একটা ব্যাপার। তো এরকম জায়গায় তো পিকনিকগুলো ভালো লাগে, তাই না? আর পাশে দূরে হচ্ছে মানুষের বাড়ি, মানুষজনেরও বাড়ি, খুব যে কাছে তা না, অনেকটা দূরে দূরে তো মানুষের বাড়ি। আর এই বাঁধ, তার পাশেই হচ্ছে নদী। আর আমাকে এখানে দিল টেস্ট করতে, বললো দেখো তো খেয়ে কেমন হয়েছে। আর আমি তো বাহি ওস্তাদ এরকম টেস্ট করার জন্য, কারণ বাড়িতে তো সেই সুযোগটা হয় না। তো এখানে যেহেতু পেয়েছি, তো সেটা তো আমি আর ছাড়তে চাই না। তো কেমন হয়েছে আমি টেস্ট করি। আর এদিকে দেখো, তো ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে বেগুনগুলো বেগুন ভাজির জন্য কাটা হয়েছে। সমস্ত কিছু মানে 3 রকমের মাংস, বেগুন ভাজি আর পাঁপড় ভাজি, ব্যাস। আর ডাল সবজি নেই আমাদের। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে দেখো, আর সবাই এখানে একটু ভিডিও করে নিচ্ছে যে যার মতো করে। তো যেহেতু আমি হচ্ছে প্রথমেই রান্নাবান্না সেরে নিয়েছি, তাই আমি একটু ফ্রি, এখন আমি একটু বসে আছি। আর তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো তার মাঝখানে টিফিনে আমাদের চা স্ন্যাক্স খাওয়া হয়েছে। আর এদিকে গ্যালাক্সি তো মহা খুশি, মানে মহা খুশি, মানে মহা খুশি, মানে কতটা দুষ্টুমি পারে করে নেই। এই অবস্থা ছুটির দিন। তো এরকম ছুটির দিনে মাঝে মধ্যে পিকনিক আসলে কিন্তু বেশ হয়। আর এই দেখো মাটনের যে তেলটা থাকে সেটা একটু ভাজা হচ্ছে, ভেজে নিয়ে তারপরে হচ্ছে বেগুনটা ভাজা হবে। তো এখন সবাই মিলে হাতে হাতে যে যার মতো করে হাতে হাতে হাত লাগিয়ে কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা, যত তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করা যায়, কারণ বাড়িতে ফিরতে হবে। তো অনেক মজা করলাম, অনেক গল্প, অনেক গুজব, খাওয়া দাওয়া বেশ অনেকটা হলো। আরও খাওয়া দাওয়া এখনও বাকি আছে। আর সেই তো রান্না হওয়ার থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া বলতে পারো। তো তো এখনটা এই বেগুনটা ভেজে নিয়েই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। একই রান্না একই পথ, কিন্তু একটু দেখো একটু ভিন্ন রকম হলে কতই না মজা লাগে। বাড়িতে ওই এক খাবার খেয়ে খেয়ে সবাই যেন একই অবস্থা, মুখে চড়া পড়ে গেছে। কিন্তু এখানে মানে একটু ঘুরতে এসে বাইরে, মানে এর মজাটাই আলাদা। সবাই যে কতটা এক্সাইটেড বলার মতো না। কিন্তু দেখো সবার তো আর সময় হয় না, না, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে সমস্ত বাড়ির সমস্ত ঝামেলা সামলে তো সেটা সম্ভব হয় না। সেটা বলতে পারো বছরে একটা দিন বা দুটো দিন চেষ্টা করি সবাই বাইরে গিয়ে একটু মজা করার। সবারই আর কি ইচ্ছা থাকে বাড়ির, বলতে পারো মহিলাদেরও তো একটু ইচ্ছা থাকে একটু ঘুরতে যাই কোথাও, একটু গিয়ে কোথাও একটু মজা করে আসি, ব্যাস। তারই জন্য একটু মাইন্ড ফ্রেশ হিসাবে এগুলো খুব কাজ করে, তার জন্যই আমরা আজকে একটু বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো গ্যালাক্সি তার সাথে সাথে ও বান্ধবী জোগাড় করে ফেলেছে। ওদের দুষ্টুমি দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। এই দেখো কি কাণ্ড মেয়েটার, দেখেছো? মানে ওর কাণ্ড দেখলে আমি বকা দিয়ে আর পারছি না ওকে। ওর বাবা তারপরে এখন ওকে সামলাবে। এই যা গেল।
এই হলো অবস্থা। তো আমরা পাশে বাড়িটাতে ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে দেখি উমা কি সুন্দর ফুল ফুটে আছে। তো আমি আর এগুলোকে ভিডিও না করে পারলাম না। তো একটা মানে কি বলবো, ফরেস্টের কাছে বাড়ি, বুঝতেই পারো কতটা সাহস নিয়ে থাকতে হয়। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। আর এখন রান্নাগুলো সব গরম করতে দেওয়া হয়েছে, প্রসেস দেখেছো রান্না সবজিগুলো তরকারিগুলোকে গরম করতে দেওয়ার জন্য। তো এই যে আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হবে, আর আমি বলছিলাম এই কড়াইটাকে মাজতে হবে। যাই হোক, খুব খারাপ অবস্থা হয়ে আছে এখন এই জায়গাটার। তো যাই হোক, যতটুকু পরিষ্কার করা যায় পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তারপরে আবার পরিষ্কার করে রেখে যেতে হবে যতটা পারা যায়। যতটা নোংরা করছি চেষ্টা করবো ততটা আর কি পরিষ্কার করে দিয়ে যাওয়ার। প্রকৃতিকে এতভাবে নোংরা করাটাও ঠিক না। তো সমস্ত পিকনিক যেহেতু স্পট, সবটা আর কি পরিষ্কার হয় না। তো চলো, তো আমরাও খাওয়া দাওয়াটা শেষ করে নিই, আর দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা দিনে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।